আজকের ক্লাস 12-এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটির নাম হলো ডুয়েল নেচার অফ ম্যাটার, অথবা পদার্থের দ্বৈত সত্তা। আমরা প্রত্যেকেই জানি আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিকিরণ। ফটোইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎক্রিয়ায় আমরা দেখেছিলাম আলো যখন মেটালের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন অ্যাজ এ পার্টিকেল হিসাবে ইন্টারঅ্যাক্ট করে। কিছু কিছু ফেনোমেনা যেমন ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন এগুলিকে ব্যাখ্যা করতে আলোর তরঙ্গ ধর্মকে ধরে নেওয়া হয়। আবার ফটোইলেকট্রিক এফেক্ট বা ক্রম্পটন স্ক্যাটারিং এগুলোকে ব্যাখ্যা করতে আলোর পার্টিকেল বা কণা ধর্মকে ধরে নেওয়া হয়। এই সমস্ত বিষয় লক্ষ্য করে 1923 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট লুইস ডি ব্রগলি একটি যুগান্তকারী প্রকল্প উপস্থাপিত করেন। তিনি বললেন, বিকিরণের যদি চলমান কণা রূপ থাকতে পারে তবে চলমান কণাগুলিও যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদিও তরঙ্গ ধর্ম প্রকাশ করবে। একটি কণার ভরবেগ বা মোমেন্টাম যদি পি হয় তবে ওর সংশ্লিষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এখানে এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তিনি এই সূত্রের দ্বারা একটি কণার তরঙ্গ ধর্মকে প্রকাশ করলেন। এবার দেখে নি ডি ব্রগলি কিভাবে এই সূত্রটি দিয়েছিলেন। লুইস ডি ব্রগলি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি এই ইকুয়েশনটি প্রুফ করার জন্যে তিনি দুটি ইকুয়েশন ব্যবহার করেছিলেন। প্রথমটি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এবং দ্বিতীয়টি ই ইকুয়াল টু এইচ মিউ। প্রথম ইকুয়েশন ই ইকুয়াল টু এম সি স্কোয়ার আমাদের প্রত্যেকেরই চেনা ইকুয়েশন। এই ইকুয়েশনের তাৎপর্য হলো এম পরিমাণ ভরকে যদি সম্পূর্ণরূপে এনার্জিতে পরিণত করা যায় তাহলে তার থেকে এম সি স্কোয়ার পরিমাণ এনার্জি পাওয়া যায়। এই ফর্মুলাটি মাস এনার্জির ইকুইভ্যালেন্স ফর্মুলা বা মাস এনার্জির কনভার্সন ফর্মুলা। এবং এই ইকুয়েশনটি এটি বলে যে মাস এবং এনার্জি দুটি একই জিনিসের ডিফারেন্ট বহিঃপ্রকাশ, বা আইনস্টাইনের নিজের ভাষায় মাস অ্যান্ড এনার্জি আর দ্য টু ডিফারেন্ট ম্যানিফেস্টেশন অফ দ্য সেম থিং। এবং সেকেন্ড যে ইকুয়েশনটি রয়েছে এটি ইকুয়াল টু এইচ মিউ। এই ইকুয়েশনটি আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ার সময় আমরা পড়েছিলাম। আলো এক প্রকার এনার্জি এবং আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিকিরণ। এই ইকুয়েশনটি এটি বলে যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিয়েশন বা বিকিরণ তার যে পার্টিকেল সেই পার্টিকেলের এনার্জি বা ফোটন, তার যে পার্টিকেল বা এনার্জি কোয়ান্টা বা ফোটন, সেই ফোটনের এনার্জি হয় ই ইকুয়াল টু এইচ মিউ। এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মিউ হয় তার ফ্রিকোয়েন্সি। এক নম্বর ইকুয়েশন থেকে ডি ব্রগলি দেখলেন যে মাস আর এনার্জি এই দুটো জিনিস যদি ইকুইভ্যালেন্ট হয় এবং রেডিয়েশন বা এনার্জি তার যদি দুরকম প্রপার্টিসই থাকতে পারে, পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ, তাহলে যে পার্টিকেলগুলোর মাস রয়েছে যেমন ইলেকট্রন, প্রোটন, তার ক্ষেত্রেও একটি ওয়েভ নেচার থাকবে। এবং তিনি সেই ওয়েভকে বললেন ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ। তো এবার আমরা দেখি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই প্রুফটি আমরা কিভাবে এখান থেকে করব। তো আমরা যদি মনে করি যে এটি একটি ফোটন এবং সেই ফোটনটি সি বেগে গতিশীল, এবং আমরা জানি যে ফোটনের কোনো রেস্ট মাস হয় না, কিন্তু ফোটন যখন গতিশীল তখন তার একটি মাস থাকে এবং সেই মাসটিকে আমরা ডিনোট করছি এখানে এম দিয়ে। তাহলে ফোটনের মোমেন্টাম কি হয়? মাস ইন্টু এর ভেলোসিটি। তাহলে ফোটনের মোমেন্টামকে আমরা লিখতে পারি মাস ইন্টু এর ভেলোসিটি হয় সি, তো এম সি হয়ে গেল এই ফোটনের মোমেন্টাম।
এই ফোটনের এনার্জি কত হয়? এই ফোটনের এনার্জি হয় এম সি স্কোয়ার। ফোটনের মাস হচ্ছে এম, আর সি হচ্ছে লাইটের ভেলোসিটি। এম সি স্কোয়ার হয় ফোটনের এনার্জি ফ্রম দ্য মাস এনার্জি ইকুইভ্যালেন্স ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে লিখি। আবার ফোটো ইলেকট্রিক এফেক্ট থেকেও আমরা জানি যে ফোটনের এনার্জি হয় এইচ মিউ। এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি, এম সি ইন্টু সি, একই জিনিস এম সি স্কোয়ার। এইচ মিউটাকে না লিখে আমরা লিখবো এটাকে সি বাই ল্যামডা। তাহলে এই সি দুধার থেকে কেটে যায়, পড়ে থাকে কি এম সি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এখন এম সি আমরা কি জানি? এম সি হয় ফোটনের মোমেন্টাম, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এখন এই ফর্মুলাটি আমরা যখন ফোটো ইলেকট্রিক এফেক্ট পড়েছিলাম তখন আমরা একবার পড়েছিলাম যে ফোটনের মোমেন্টাম হয় পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে সেই ওয়েভ লেন্থটাকে আমরা মোমেন্টাম দিয়ে এইভাবে ডিনোট করতে পারি এইচ বাই পি। এখন এইটা গেল একটি ফোটনের মোমেন্টাম আর তার ওয়েভ লেন্থের রিলেশন। ডি ব্রগলি বললেন এই সেম রিলেশনই একটা ম্যাটার ওয়েভের ক্ষেত্রেও সম্ভব। এই সেম রিলেশন একটা ম্যাটার ওয়েভের ক্ষেত্রেও এক্সিস্ট করে। তিনি শুধু কি করলেন, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ, এইচ বাই পি রাখলেন। পিটাকে আমি এমবি হিসাবেও লিখতে পারি। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটি একটি এবং এটি একটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ফর্মুলাটি কিভাবে আমরা ডিরাইভ করতে পারি। এখন এই ফর্মুলাটি থেকে আমরা কি কি কনক্লুশন করতে পারি সেইগুলো দেখা যাক। তো এবার দেখে নেওয়া যাক যে ডি ব্রগলি ইকুয়েশন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি থেকে আমরা কি ফলাফল পাই। প্রথমেই দেখতে পাচ্ছি যে যদি ভি এর ভ্যালু 0 হয়ে যায় সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু ইনফাইনাইট হয়ে যায় বা আনডিফাইন্ড থাকে। এর অর্থ হচ্ছে কেবলমাত্র গতিশীল কণার সঙ্গেই তরঙ্গ জড়িত থাকে বা সেটি কোনো রকম তরঙ্গ ধর্ম প্রকাশ করে না। সেকেন্ড যে পয়েন্টটি আমরা পাই সেটা হচ্ছে কণা আহিত না অনাহিত তার উপর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে না। এর অর্থ হলো পদার্থ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ ত্বরণ সম্পন্ন আধান থেকে উৎপন্ন হয়। 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটো পয়েন্ট বলে কি এম ভি অথবা একসাথে এম ভি বা ভরবেগ যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু খুব কম হয়ে যায়। তো এই কটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি পড়ার সময় এই কটি জিনিস একটু মাথায় রাখা দরকার। এবার দেখে নেওয়া যাক যখন কোনো একটি ইলেকট্রন পোটেনশিয়াল ডিফারেন্সের ভিতর থেকে যায় তখন তার ভেলোসিটি কি হয় এবং সেই ক্ষেত্রে তার অ্যাসোসিয়েটেড তরঙ্গ দৈর্ঘ্য কি হয়। তো এখন দেখে নেওয়া যাক ভি ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পয়েন্ট নেওয়া হয়েছে, একটি এ এবং একটি বি। এ পয়েন্ট এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি এবং বি পয়েন্ট এ পয়েন্টের থেকে উচ্চতর বিভবে রয়েছে। আমরা জানি একটি ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় বা লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যায়, এটি আমরা জানি।
যখন একটি স্থির ইলেকট্রন ইনিশিয়ালি যার ভেলোসিটি হয় 0, একটি ইলেকট্রন যদি এ থেকে বি পয়েন্টে যায় সেই ক্ষেত্রে তখন যে পরিমাণ ওয়ার্ক ডান হয় সেই পরিমাণ ওয়ার্ক ডানই ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হয়। এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য ইলেকট্রনের ওয়ার্ক ডান হয় ই ইন্টু ভি। এই পরিমাণ ওয়ার্ক ডানই ইলেকট্রনটি তার গতিশক্তি হিসাবে অর্জন করে এবং ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা জানি যে এম ভি স্কোয়ার। তাহলে এ থেকে বি পয়েন্টে পৌঁছানোর পর ইলেকট্রনটির যে গতিশক্তি হয় সেই গতিশক্তির পরিমাণ হয় ই ভি। এখন আমরা এই যে ইকুয়েশনটিকে এইভাবেও লিখতে পারি। আমরা এই ইকুয়েশনটিকে ইভি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পি স্কোয়ার বাই 2 এম। আমরা প্রত্যেকেই জানি যে আমরা কাইনেটিক এনার্জিকে মোমেন্টাম দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি পি স্কোয়ার বাই 2m, যেখানে পি হয় মোমেন্টাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পি এর ভ্যালু পাই পি স্কোয়ার ইকুয়াল টু 2m ই ভি, অথবা পি ইকুয়াল টু 2m ই ভি। তাহলে আমরা দেখলাম যে ভি বিভব প্রভেদের মধ্যে থেকে একটি ইলেকট্রন যাওয়ার পর সে যে ভরবেগ অর্জন করে, ভরবেগ বা মোমেন্টাম অর্জন করে, সেটি হলো √2m ই ভি। এখন আমরা যদি এই ইকুয়েশনটির ভ্যালুকে ডি ব্রগলির ইকুয়েশনের মধ্যে বসাই, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রনটির সাথে জড়িত যে তরঙ্গ রয়েছে সেই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ আমরা বের করতে পারব। তাহলে ডি ব্রগলির ইকুয়েশন হয় h বাই পি, অর্থাৎ h বাই √2m ই। এই ফর্মুলাটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা 2m ই ভি। এখন আমরা যদি h এর ভ্যালু, m এর ভ্যালু, e এর ভ্যালু, এখানে m ইলেকট্রনের মাস, e ইলেকট্রনের চার্জ আর h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমরা যদি প্রত্যেক কটি ভ্যালু এখানে বসাই তাহলে দেখতে পাবো ল্যামডার ভ্যালু হয়ে যায় 12.3 ডিভাইডেড বাই √v অ্যামস্ট্রং। এবং এক্ষেত্রে আমরা যদি ভি এর ভ্যালুকে 120 ভোল্ট নিই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ভি এর ভ্যালুকে 120 ভোল্ট নিই তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু হয়ে যায় 0.11 ন্যানোমিটার। বিজ্ঞানীরা দেখলেন ক্রিস্টালের অ্যাটমিক প্লেনের যে স্পেসিং সেই অর্ডারের সাথে এই ল্যামডার অর্ডারের অনেকটা মিল রয়েছে, এবং তারা সেখান থেকে এইটা আইডিয়া করলেন যে তাহলে এই ম্যাটার ওয়েভকে ক্রিস্টাল ডিফ্র্যাকশনের মধ্যে বা ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডিটেক্ট করা যেতে পারে। এরপর এই আইডিয়া থেকে বিজ্ঞানী ডেভিসন জার্মার এবং পরে থমসন দুজনেই এই ম্যাটার ওয়েভকে ডিটেক্ট করেছিলেন
এবং ডিটেক্ট করার পর 1929 খ্রিস্টাব্দে লুইস ডি ব্রগলি তার এই থিওরির জন্যে নোবেল পুরস্কার পান। এবার আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু নিউমেরিক্যালস আমরা সলভ করব, যেগুলো খুব কনসেপচুয়াল নিউমেরিক্যাল, যে কনসেপ্টগুলো আমরা এই থিওরির ভিতরে আলোচনা করে নিই। কিছু কিছু কনসেপ্ট আমাদের নিউমেরিক্যাল করার মাধ্যমে তৈরি হবে এই চ্যাপ্টার রিলেটেড। তো এখান থেকে চলে আসি কিছু নিউমেরিক্যালসে। আমরা প্রথমেই এখানে একটি নিউমেরিক্যালস নিয়ে নিয়েছি, যে নিউমেরিক্যালসটি বলছে যে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। দেওয়া আছে বোলসম্যান ধ্রুবক কে ইকুয়াল টু 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে আর মাস অফ নিউট্রন এখানে দেওয়া আছে। এই কটি ডেটা থেকে আমাদের নিউট্রনের 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে হবে। তো সেটাকে আমরা কিভাবে করব? তাহলে যখন ডি ব্রগলি ওয়েভলেন্থ যখন বের করতে হবে, তখন প্রথমেই আমাদের এখানে ডি ব্রগলির যে ফর্মুলা সেটাকে আমরা লিখে নিই। বলছে যে ল্যামডা বা ওয়েভলেন্থ ইকুয়াল টু কার সমান হয়? এইচ বাই পি। তাহলে এখানে এইচ দেওয়া আছে কিন্তু মোমেন্টাম দেওয়া নেই। এখানে যে ডেটাগুলি দেওয়া রয়েছে সেখান থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে বোলসম্যান কনস্ট্যান্ট দেওয়া রয়েছে এবং তাপমাত্রা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা নিউট্রনের অ্যাভারেজ এনার্জি আমরা বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। এনার্জি অবশ্যই এটি কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ এনার্জি যদি হয় সেটা 3/2 কেটি। এই ফর্মুলা দিয়ে আমরা একটি নিউট্রনের কাইনেটিক এনার্জি বের করতে পারি, যেটি আমরা গ্যাসের কাইনেটিক এনার্জি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম এই ফর্মুলাটি। এখন এই এনার্জিকে আমরা লিখতে পারি p²/2m। এটা আরেকটি মোমেন্টাম দিয়ে এনার্জির রিপ্রেজেন্টেশন। এখন তাহলে এটা এখান থেকে কি দাঁড়ায়? পি এর ভ্যালু দাঁড়ায় √ওভার এই টু ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 3m/k/t। তাহলে একটি নিউট্রনের মোমেন্টাম দাঁড়ায় √ওভার 3m/k/t। m হচ্ছে নিউটনের মাস, কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তার তাপমাত্রা কেলভিন ইউনিটে। এখন আমরা যদি এই ডি ব্রগলির ইকুয়েশনে পি এর ভ্যালু এখানে বসিয়ে দিই, দেন এইচ (3m/k/t), তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি? এইচ এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই √ওভার 3 নিউটনের মাস 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু কে এর ভ্যালু, বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু 1.38 ইন্টু 10⁻⁻23। এইবার টি এর ভ্যালু বা টেম্পারেচারের ভ্যালু। এই ইকুয়েশনে কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট,
টি হচ্ছে টেম্পারেচার। এখন টেম্পারেচার এখানে সেলসিয়াস স্কেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি যে টেম্পারেচারের এসআই ইউনিট হয় কেলভিন। তাহলে 127 ডিগ্রি সেলসিয়াসটাকে যখন আমরা কেলভিনে কনভার্ট করব, তখন সেইটা হয়ে যায় 127 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, তাহলে আমরা জানি যে এর সাথে 273 অ্যাড করতে হবে। তাহলে 273 প্লাস 127 এত কে, বা এখান থেকে এটাকে আমরা লিখতে পারি যে 400 কে। তাহলে আমরা এখানে লিখে দিই যে টি এর ভ্যালু 400। তাহলে যদি আমরা এখন এই সমস্ত ভ্যালুকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে ফেলে, আমরা দেখতে পাবো আমাদের ভ্যালুটি আসছে 1.264 ইন্টু 10⁻⁻10 মিটার, বা এটাকে আমরা লিখতে পারি 1.264 অ্যামস্ট্রং। তাহলে ডিপ ব্রগলির ওয়েভ লেন্থ যে ওয়েভ লেন্থ হয় ডিপ ব্রগলির, এরকম একটি ওয়েভ, মনোক্রোমাটিক ওয়েভ, সেখানে একটি মাত্র ওয়েভ লেন্থ থাকে। সেই ওয়েভ লেন্থের যে ল্যামডার ভ্যালু, এটা আমরা জানি এটা ল্যামডার ভ্যালু। তাহলে সেই ল্যামডার ভ্যালু আসছে কত? 1.264 অ্যামস্ট্রং। তো দেখে নেওয়া যাক আমাদের পরের নিউমেরিক্যালটি। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের প্রথমেই আমাদের যে ডিজায়ার্ড ইকুয়েশন, ডিপ ব্রগলির ইকুয়েশনটি আমাদেরকে লিখে নিতে হবে, যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি। তো এখন আমাদের পি এর ভ্যালু বের করতে হবে, বা মোমেন্টামের ভ্যালু আমাদের বের করতে হবে। তো এখন যদি এরকম দুটি পয়েন্ট থাকে যাদের মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স ভি, এখন যখন এই সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যখন একটি প্রোটন কণা যায়, তখন সেক্ষেত্রে যেহেতু প্রোটনের চার্জ একটি ইলেকট্রনিক চার্জের সমান, সেই জন্যে একটি প্রোটনের ক্ষেত্রে ওয়ার্ক ডান অফ এ প্রোটন যখন এই ভি বিভব প্রভেদের ভিতর থেকে যায়, সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয় ই ইন্টু ভি। কিন্তু যখন একটি আলফা পার্টিকেল এই সেম বিভব প্রভেদের মধ্যে থেকে যায়, তখন সেই আলফা পার্টিকেলের যে ওয়ার্ক ডান হয় সেটি হয় 2e ইন্টু ভি। কারণ আলফা পার্টিকেল মানে আমরা জানি যে সেটি একটি হিলিয়াম 2 প্লাস আয়ন, মানে সেখানে দুটি প্রোটন রয়েছে। তো পজিটিভ চার্জ ইলেকট্রনিক চার্জের ডাবল। তো এখন WP ওয়ার্ক ডান, তাহলে প্রোটনের জন্য ওয়ার্ক ডান হয়ে গেল ই ইন্টু ভি, আর আলফা পার্টিকেলের জন্য ওয়ার্ক ডান হয়ে গেল 2e ইন্টু ভি। এখন আমরা জানি যে এই ওয়ার্ক ডানটি তার গতিশক্তিতে রূপান্তরিত হবে যখন আলফা পার্টিকেল বা প্রোটন যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছবে, সেই মুহূর্তে এই পরিমাণ ওয়ার্ক ডানই তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে এখান থেকে এটা কি লিখতে পারি? তার গতিশক্তিকে মোমেন্টামের ফর্মে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার, পি ফর প্রোটন ডিভাইডেড বাই 2mp। আর এই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি
আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি আলফা পার্টিকেল তার মোমেন্টাম ডিভাইডেড বাই 2m আলফা পার্টিকেল। তাহলে আমরা এখান থেকে পি এর ভ্যালু পাই পি ফর প্রোটন, তাহলে প্রোটনের মোমেন্টামের ভ্যালু পাচ্ছি রুট ওভার 2m পি ই ভি। আর আলফা পার্টিকেলের মোমেন্টামের ভ্যালু পাই পি আলফা রুট ওভার 2 into 2 4 m আলফা ই ভি। এখন আমরা এম আলফা আর এম পি কে আমরা এইভাবে রিলেট করতে পারি, যেহেতু আমরা যদি ধরে নিই যে নিউট্রন আর প্রোটনের মাস দুটো সমান, এবং যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে দুটি নিউট্রন এবং দুটি প্রোটন থাকে, সেই জন্যে আমরা মাস অফ আলফা পার্টিকেল আমরা করতে পারি 4m পি মাস অফ প্রোটন। তাহলে আমাদের এটি কি দাঁড়ালো, এটাকে যদি আমরা 4mp করে দিই তাহলে 16m পি ই ভি। তাহলে আমরা মোমেন্টাম অফ প্রোটন পেলাম, মোমেন্টাম অফ আলফা পার্টিকেল পেলাম। এখন যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে কি পাব, তাহলে আমরা যদি ধরে নিই যে ল্যামডা এইচ বাই মোমেন্টাম 2mp ই ভি আর ল্যামডা আলফা এইচ বাই রুট ওভার 16 এমপি ই ভি। তাহলে আমরা এখান থেকে আমরা যদি মোমেন্টাম অফ ল্যামডা অফ পি কে ল্যামডা অফ আলফা দিয়ে যদি ডিভাইড করি তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ায় ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা আলফা, সেই ক্ষেত্রে দাঁড়ায় রুট ওভার 16 ডিভাইডেড বাই রুট ওভার, দেখো সব কিছু কেটে যাবে, এইচ কেটে যাবে, রুট ওভার এমপিইভি রুট ওভার এমপিইভি কেটে যাবে, তাহলে এই √2 আর √16 এই দুটোই পড়ে থাকবে। তাহলে এবং যেহেতু এটা রেসিপ্রোকাল হিসাবে আছে, এটা উপরে চলে যাবে আর এই √2টা নিচে চলে আসবে, তাহলে 16 আর √2, তো এটাকে আমরা লিখতে পারি যে √8 ইন্টু √2, √2 কেটে গেল, এটাকে আমরা লিখতে পারি √8 মানে 2√2। তাহলে আমরা এখান থেকে এটাকে কি লিখতে পারলাম, ল্যামডা প্রোটন ইজ টু ল্যামডা আলফা বেরোলো 2√2 ইজ টু 1। এটাই আমাদের আনসার। আমি এখানে একটুখানি এলাবোরেটলি করলাম, একটু বুঝিয়ে করলাম, ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করেও এটিকে করে দেওয়া যায়, এবং সেটি আমরা জানি যে, এবং সেই ফর্মুলা আমরা এর আগে দেখে এসেছি, আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটি ইউজ করেও এখানে করে দিতে পারি যে পি ইকুয়াল টু √ই
ভি এম ইন্টু টু। এখানে ই মানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ। আমরা আমরা যখন প্রুফ করেছিলাম ইকে ধরে নিয়েছিলাম ইলেকট্রনিক চার্জ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক চার্জ, যেহেতু আমরা ইলেকট্রন ধরেছিলাম সেহেতু আমরা ইলেকট্রনিক চার্জ নিয়েছিলাম। এখানে যদি অন্য কোনো পার্টিকেল হয় আমাদের সেই পার্টিকেলের চার্জটি এখানে নিতে হবে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স নিতে হবে, সেই পার্টিকেলের মাস নিতে হবে ইন্টু টু। তাহলে আমরা ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়েও বসিয়ে ডাইরেক্টলি করে দিতে পারি, তো সেক্ষেত্রে একই রেজাল্ট আসবে। যদি এত কিছু ইচ্ছা না করে করতে, তাহলে ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে আমরা এটা করতে পারি। তো আমরা দেখলাম যে আমাদের আনসার এলো 2√2:1। তো আমি এই দুটি নিউমেরিক্যালসই এই ক্লাসে রেখেছিলাম। তো আজকে এখানেই ডুয়েল নেচার অফ ম্যাটার এই চ্যাপ্টারটি আমরা এখানে এন্ড করছি। আরেকটি ভিডিওতে আমি ডেভিসন জার্মার আর থমসন এই দুজনের এক্সপেরিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে এই দুটো এক্সপেরিমেন্ট রাখলাম না, কারণ এই ক্লাসটা তাহলে অনেক বড় হয়ে যাবে। যদি কোনো কোয়ারিজ থাকে একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা সেখান থেকে জানাতে পারো। থ্যাংক ইউ।